আপনি মুরব্বী মানুষ, আপনার জ্ঞান খুলেন, কিন্তু আপনার নাতির বেটার বয়স, নাতি না কিন্তু নাতির বেটার বয়সী এক বাচ্চা ছেলে ঢাকায় কোরআন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। কোরআন পড়ে ছেলেটা ফার্স্ট হয়েছে, তারাই বলছে, কিন্তু কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ বলেনি। এই জন্য তার নাম্বার কেটে ওকে 5-এ নামাইছে। বলছে যে সমস্ত ঠাকুর বসেছিল, ওরা বলছে যে তুমি যদি সাদাকাল্লাহ বলতে তাহলে তুমি ফার্স্ট হতে। আমি বললাম তোমার কি মন খারাপ? বলছে না, মন খারাপ হবে কেন, সাদাকাল্লাহ যে বলা যাবে না অন্তত এটা তো ওরা জানলো। কি বুঝলেন? হাসছেন কেন? লজ্জা লাগছে না? এই পিচ্চি একটা ছেলে বেদাতকে অপমান করেছে, আর ওই বেদাতকে আপনি কি করেন? সম্মান করেন, তাই না? বুঝেননি মনে হয় এখনো? এত ঘুরে বললে কি বুঝেন? ওই পিচ্চি একটা ছেলে বলেনি নাম্বার আমার দরকার নাই। বলেন ওরাই ছেলেটাকে অপমান করলো না কোরআনকে অপমান করলো? সাদাকাল্লাহ কি কোরআনের অংশ? কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে, শুধু বেদাত করেনি, তাই কি দেয়নি? নাম্বার দেয়নি। খেয়াল করেছেন এরা কত হিংস্র, কত হিংস্র! মানে মানুষকে এখনো বোঝানো যাচ্ছে না। আজকে আসার সময় এই যে সামনে কুরবানি আসছে না, একজন প্রশ্ন করেছে যে কুরবানি করার সময় কি দোয়া পড়ব? আমি বললাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। বলছেন না, আমরা তো আর একটা দোয়া পড়ি। কি দোয়া? যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। আপনারা তো জানেন না মনে হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। আমি বললাম যে এই মর্মে কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি, আমাদের জানা নাই। এটা যে মুখস্থ করেছে আমরা, হুজুর মক্তবের হুজুর মুখস্থ করাইছে। আমি বললাম যে এইভাবে কোনো দোয়া বর্ণিত হয়েছে এটা আমাদের জানা নাই, আপনি খুঁজে নেন কোন হুজুর মক্তব পড়ে শিখাইছে আপনাকে। তখন উনি একটু মন খারাপ করলেন যে এত কষ্ট করে মুখস্থ করেছে, আর বলছে কোনো এই মর্মে কোনো হাদিস নাই। মানুষকে সঠিকটা বলতে গেলেই মানুষ কি হয়? রাগান্বিত হয়। এটা স্বাভাবিক। ক্বালা আল্লাহু তাআলা ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত ওয়া আহিদতু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন হাসান। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। আপনাদের সামনে আজকে বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে এসে বসে অল্প একটু সময় আল্লাহকে সাদাকা দিবেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে 1556 নম্বর হাদিস। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে দিন শিখার জন্য, আল্লাহকে জানার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে ডাক দেন, তাদেরকে ডেকে বলেন কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এই দিন সম্পর্কে জানতে এসেছিলে, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেন অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করেন, বলেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, তোমরা সাক্ষী থাকো, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আতাইতুহুম মা সালু, আর এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করলাম। অর্থাৎ এই ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়া আতাইতুহুম মা সালু, তো আপনি আমি কি দোয়া করেছি? আপনি এসেছেন অন্তত ঘন্টাখানেক 2 ঘন্টা আগে এসেছেন, কি চেয়েছেন? আমি শুরুতে বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা কি বলেছেন? না না, চেয়েছেন কি? মনে হয় চাননি। চাইতে হয়। আপনি বলতে পারতেন আমার আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে নসিব করো, বলতে পারতেন না? এটা আপনি বিশ্বাস করেন এই মাজলিসে এসে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা কবুল করেন এবং এটা দান করেন। নিজেও বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, বলেন আমিন, বলেন। এইটা তো অন্তত বলা যায়। বলতে পারেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, তোমার ইবাদত গুলো সুন্দরভাবে করার তুমি তৌফিক দান করো, এইগুলো তো বলা যায়। আচ্ছা, এইগুলো বলার জন্য কি মাস্টার্স পাস করা লাগবে? কামেল পাস করা লাগবে না। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে এখানে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, তারা যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই যে তীব্র গরম, বাড়িতে থাকলে বা বাড়ির সাইডে টঙের উপরে বসে থাকলে বাতাস খেতে পারতেন, কিন্তু মানুষ এক জায়গায় বসে থাকা কষ্টকর, তাও এসেছেন। আল্লাহ বলেছেন এই কষ্টের কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম, যে নেকি হলে জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দিয়ে দিলাম। এই কথাগুলো যখন আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, কি কি বললেন? 1 নম্বর বললেন আমি তাদেরকে মাফ করে দিলাম। 2 নম্বর, তাদের যত পাপ ছিল
সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তারপরে তাদের দোয়াগুলো কবুল করলাম, তারপরে বলছেন তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। ফেরেশতারা বলছেন ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলান আব্দুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে এখানে এসে বসে পড়েছে, ও দিন শিখতে আসেনি, এমনি এসে বসে গেছে, তাকেও কি মাফ করে দিবেন? সেও কি এভাবে ক্ষমা পাবে? অভিযোগ শুনে আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো তারা এমন কিছু মানুষ এখানে অংশগ্রহণ করতে বসেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যেই এসে বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। তো মাজলিসে যখন এসেছেন রাত 11:30 পেরিয়ে গেছে, এর পরেও আপনার কোনো কাজ থাকতে পারে না। অন্তত আমি বলি যে জায়গা না থাকলেও বলবেন একটু বসার সুযোগ দাও তো আমাকে, আমি একটু বসি। কারণ আল্লাহ বলছেন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, তাকে আমি রহমত দেব। তাহলে আলোচনা শুনলে বসেই শুনতে হবে। একটু আরেকবার বিশ্লেষণ করেন তো হাদিসটি, দেখে বুঝাতে পারি কিনা। সিয়াম পালন করলেন 1 মাস, ফজিলত কি পেয়েছেন? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রাসূলের কথা, তার পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। পাপ ক্ষমা হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো? বুঝেননি মনে হয় কথা। প্রথমত কথাটা কার? রাসূলের। আর আগের কথাগুলো কার ছিল? আল্লাহর। আপনি সালাত আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেন। সালাত পড়লে পাপ ক্ষমা হয়, পাপগুলো কি নেকি হয়? এরকম কোনো দলিল পাওয়া যায় না। আপনি হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করলে, উমরা করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, কিন্তু পাপগুলো কি নেকি হয়? এরকম কোনো দলিল আছে? জানা নাই। কিন্তু এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ নিজে বলছেন আমি পাপ ক্ষমাও করে দিলাম, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। বুঝা গেছে এবার, তাই না? কেন? কেন? কি কারণে? কারণ হলো এটা মাজলিসুল ইলম, মাজলিসুত তালিম, জানার মাজলিস, শিখার মাজলিস। আপনি নিজে সালাত আদায় করেন, মূর্খ মানুষও সালাত পড়ে, শিক্ষিত মানুষও সালাত পড়ে, শিখার কিছু নাই। সিয়াম পালন করলেন, শিখার কিছু নাই। অটো সেই সাহারি খেয়েছেন কখন? সুবে সাদেকে, তারপরে সূর্য ডুবেছে, ইফতার করে দেন, শিখছেন কি? কিন্তু এখানে এসে আপনি দিনের জ্ঞান অর্জন করতে পারবেন, তাই এই মাজলিসের দাম এত বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে আসতে পেরেছেন। গতকালকে একটা প্রোগ্রাম হয়েছে মাধবকাঠি, মাধবকাঠির প্রোগ্রাম নিয়ে এত ঝামেলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রোগ্রামে বক্তব্য দেওয়া যাবেই না, নিষেধ। প্রশাসন থেকে বলছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিতে হবে, না হলে পুলিশের আইজিকে ফোন দিতে হবে, না হলে সাতক্ষীরা জেলায় কোথাও প্রোগ্রাম হবে না। এটা তো খুলনা জেলার মধ্যে, তাই না? ভুল বলছেন আপনারা।
আবার ভালো করে পড়েন, এটা সাতক্ষীরা না খুলনা, আমার মনে হয় খুলনা, খুলনা আশেপাশে না? এই এরা বলছে, এই যে ছেলেরা, তুমি তো মনে হয়, তাই না, এ যোগাযোগ করছে না, কোনো সমস্যা না, প্রোগ্রাম হবে। আমি বারবার বলছি সাতক্ষীরা ঢুকাই নিষেধ, আর বলে প্রোগ্রাম হবে, অথচ জেলা একই তো, তাই না? ওই জন্য বললো ভুল বলছেন কিন্তু আপনারা। তো আলহামদুলিল্লাহ এখানে একবারও কেউ কিছু বলেনি মনে হয়, তাই না? আলহামদুলিল্লাহ রিল্যাক্সে আসলাম। সেই সাতক্ষীরা সদর থেকে আরো মনে হয় 30-35 কিলোমিটার দূরে নাকি? পুলিশও আসছে, কালকে পুলিশ গেছে আমাকে গ্রেফতারের জন্য, আর আজকে পুলিশ আসছে পাহারা দেওয়ার জন্য। কি চিন্তা করেন, কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, প্রোগ্রাম হবেই না। আল্লাহু আকবার। এটা আমি আশ্চর্য হয়েছি যে সাতক্ষীরা এসে প্রোগ্রাম করা যাবে না, আমি নাকি বিভিন্ন অপরাধের অপরাধী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা এই সমস্ত মিথ্যা অভিযোগ দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। কুরআন সুন্নাহ ব্যাপারে কেউ যদি আলোচনা করতে আসে, থানায় যাওয়ার দরকার নাই, আলোচনা করুক। আপনার জন্য দাওয়াত থাকলো, আপনি রাজশাহীতে যাবেন, কত ঘন্টা করতে পারেন, একবারে ছেড়ে দিব আপনাকে ইনশাল্লাহ। তো আজকে আসলেই আপনাদের দেখে ভালো লাগছে। এখানে এসে দেখা হলো, বুধাটাতে আসছিলাম অনেক দিন আগে, একজন মানুষ ছিলেন, আমি ভুলে গেছি চেহারাটা মনে আছে, দেখলে চিনতে পারবো। আবু বকর ভাই মনে হয়, তাই না? হ্যাঁ ঠিক না, না আবু বকর না, আলিমুদ্দিন ভাইকে তো চিন্তা করি। হ্যাঁ মারা গেছেন উনি, বুঝতে আছেন তো, ওনার নামটা খুব ভালো করে মনে আছে। আজকে না তো সম্ভবত 6 সালে কি 7 সালে এসেছিলাম, অনেক দিন আগে। তারপরে আজকে আসলাম এর মাঝখানে। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ অংশগ্রহণ করেছেন। তো আমি দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের খাতায় যেন আমাদের নামগুলো এন্ট্রি করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেটা বলছিলাম, এটা হলো ইলমের মাজলিস। এর দামটা আল্লাহর কাছে কত বেশি, কত বেশি। যখন উঠে যাবেন এখান থেকে, তখন বলবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দোয়াটা মুখস্থ আছে তো? ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। তো এই দোয়াটা পড়ে দাঁড়াতে হবে, এটাই সুন্নাহ। 1345 নম্বর হাদিস, শারহুস সুন্নাহর মধ্যে হাদিসটা এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি দাঁড়ানোর আগেই দোয়াটা বলবে, দাঁড়ানোর আগেই দোয়াটা বলবে, যত নেকি হয়েছে, যত ফজিলত পেয়েছে, কুতিবা ফি রাক ওয়া তুবিয়া বিতওবা, সমস্ত নেকি মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে এবং সেটাকে সিলগালা করা হবে। ওয়া তুবিয়া বিতওবা লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে, নষ্ট হবে না। যদি আপনি বসা অবস্থায় পড়েন তাহলে নেকি পাবেন। তাহলে দোয়াটা দাঁড়ানোর পরে পড়বেন না বসার পরে? বসা অবস্থায় পড়বেন, বসা অবস্থায় পড়বেন। তো এটা সুন্নাহ, এটা সুন্নাহ। দ্বিতীয়ত, শুধু মাজলিস শেষে না, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন এই দোয়াটা করবেন। যখন আপনি সালাত শেষ করবেন, সালাত বুঝছেন তো, সালাত যখন শেষ করে মসজিদ থেকে বেরিয়ে যাবেন তখনও দোয়াটা পড়বেন। বিশেষ করে ওযুর পরে এই দোয়াটা পড়তে ভুলবেন না।
10,140 নম্বর হাদিস as-সুনানুল কুবরার মধ্যে এসেছে, নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি, মা আয়েশা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত্তু আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুয়ান, মাজলিসে বসলে, সালাত আদায় করলে, ওযু করলে, তেলাওয়াত করলে তিনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়া পড়ে শেষ করতেন। তো ৯,৯১১ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ওযুর পরে পড়ল এই দোয়াটা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াটা যে ব্যক্তি ওযু করার পরে পড়ে, ওযু করার পরে কি পড়েন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পড়ার পরে পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এর স্পেশাল ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়া তাহতাল আরশ, ওযু করার পরে যে ফজিলতটা পেলেন, অর্থাৎ জান্নাতের 8টি দরজা আমার জন্য খুলে দেওয়া হবে। এই যে ফজিলতটা হলো, এই ফজিলতটা এই মসৃণ ফলকে লেখে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। রুফিয়া তাহতাল আরশ। তো ওযুর পরেও এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে উল্টা একটা বিশ্লেষণ, উল্টা বিশ্লেষণটা হলো, এই যে কোরআন তেলাওয়াত করলেন, তো দোয়া পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কোরআন তেলাওয়াতের পরে যদি পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম, এই পড়া মাত্রই যে নেকিগুলো হয়েছে কোরআন তেলাওয়াতের কারণে, সমস্ত নেকি কি বাতিল, বাতিল। কারণ আল্লাহ কি বলছেন? 33 নম্বর আয়াত সূরা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমিল বাতিল করো না। আমরা তো আল্লাহ বা আল্লাহ রাসূলের অনুসরণ করার পরেই তো বাতিল করলাম, তাই না? বুঝলেন না কথা? কোরআন তেলাওয়াত করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, সুন্দর। আল্লাহর নির্দেশও মানলাম, রাসূলের নির্দেশও মানলাম, এবার করলাম কি? সাদাকাল্লাহুল আযীম। কি করলাম এবার? বলেন, বাতিল করলাম। আল্লাহ কি বলছেন? সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে পৌঁছে যেটা, সেটা হলো পবিত্র কথা, ওয়াল আমালুস সালিহ, আর সৎ আমল যেটা, সেইটা পৌঁছে। যদি সৎ আমলের সাথে অপবিত্র আমল মিশ্রিত হয়, তাহলে সৎ আমল থাকবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা চিন্তা করেন তো, যে মধুর সাথে যদি বিষ মিশ্রিত করেন, কি নষ্ট হবে? বিষ না মধু? বিষ নষ্ট হবে না? হ্যাঁ, মনে করেন 50 মণ দুধের মধ্যে গরুর পেশাব, ওই গরুরই পেশাব যদি এই 1 মগ ফেলে দেন, তাহলে নষ্ট কি হবে? দুধ না পেশাব নষ্ট হবে? এইটা বুঝেন, সুন্নাতের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয়, সুন্নাতের মর্যাদা নষ্ট হয়। এটা কানে ঢুকে না? না ঢুকে না। ঢুকলে কি আর বেদাত করতেন? কত বড় শত্রু! মানুষ বুঝতে চাই না। আপনাকে বুঝতে হবে, আপনি বুঝতে বাধ্য। বেদাতের নাড়ি আল্লাহর নবী ছিঁড়ে ফেলেছেন।
কোনো পাপ সম্পর্কে আল্লাহ রাসূল এইভাবে বুঝাননি। দেন, প্রমাণ দেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও নাড়ি ছিঁড়ে দিয়েছে একবারে। বলা শুরু যে কোথায় থেকে? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট জঘন্য হলো দিনের মধ্যে নতুন আমল তৈরি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর যত নতুন আবিষ্কার সেগুলো হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, বেদাত করলেই পথভ্রষ্ট হবে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর পথভ্রষ্ট যে হবে সে কোথায় যাবে? জাহান্নামে। এইভাবে জেনা সম্পর্কেও বলেননি, এইভাবে শিরিক সম্পর্কেও বলেননি, এবং প্রত্যেক খুতবায় আল্লাহ নবী শিরিক সম্পর্কে বলেননি, প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূল জেনা সম্পর্কে বলেননি, প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূল সুদ সম্পর্কে বলেননি। প্রত্যেক খুতবায় আল্লাহ নবী বেদাতের 12টা বাজাইছেন, কিন্তু আপনার 12টা বাজেনি। মরে দেখেন শুধু, আপনার শূন্য হাত থাকবে প্রতিটি কাজের সাথেই আপনি মিশ্রিত করেছেন। এখন কত সুন্দর মাজলিস শেষ হয়ে গেল, একটু মারি দি। কি এটা দিলে কি হবে তখন? এই যে 4 ঘন্টা যাবত বসে আছেন, যত নেকি হয়েছে, ইবলিস বসে আছে কি করে নষ্ট করা যায়। মারি দেন মোনাজাত, গোষ্ঠী শেষ। বুঝেননি মনে হয় কথাটা? এটা বুঝতে তো মাস্টার্স পাস করা লাগবে না, বুঝবেন না মানে খুব ভালো করে বুঝেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন এই দোয়া। আপনি মুরব্বী মানুষ, আপনার জ্ঞান খুলেন, কিন্তু আপনার নাতির বেটার বয়স, নাতি না কিন্তু নাতির বেটার বয়সী এক বাচ্চা ছেলে ঢাকায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কোরআন পড়ে ছেলেটা ফার্স্ট হয়েছে, তারাই বলছে, কিন্তু কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ বলেনি। এই জন্য তার নাম্বার কেটে ওকে 5-এ নামাইছে। বলছে যে সমস্ত ঠাকুর বসেছিল, ওরা বলছে যে তুমি যদি সাদাকাল্লাহ বলতে তাহলে তুমি ফার্স্ট হতে। আমি বললাম তোমার কি মন খারাপ? বলছে না, মন খারাপ হবে কেন, সাদাকাল্লাহ যে বলা যাবে না অন্তত এটা তো ওরা জানলো। কি বুঝলেন? হাসছেন কেন? লজ্জা লাগছে না? এই পিচ্চি একটা ছেলে বেদাতকে অপমান করেছে, আর ওই বেদাতকে আপনি কি করেন? সম্মান করেন, তাই না? বুঝেননি মনে এখনো? এত ঘুরে বললে কি বুঝেন? ওই পিচ্চি একটা ছেলে বলেনি নাম্বার আমার দরকার নাই। বলেন ওরাই ছেলেটাকে অপমান করলো না কোরআনকে অপমান করলো? সাদাকাল্লাহ কি কোরআনের অংশ? কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে, শুধু বেদাত করেনি, তাই কি দেয়নি? নাম্বার দেয়নি। খেয়াল করেছেন এরা কত হিংস্র, কত হিংস্র। মানে মানুষকে এখনো বোঝানো যাচ্ছে না। আজকে আসার সময় এই যে সামনে কুরবানি আসছে না, একজন প্রশ্ন করেছে যে কুরবানি করার সময় কি দোয়া পড়বো? আমি বললাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। বলছেন না, আমরা তো আর একটা দোয়া পড়ি। কি দোয়া? যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। আপনারা তো জানেন না মনে হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি। আমি বললাম যে এই মর্মে কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি, আমাদের জানা না। এটা যে মুখস্থ করেছে আমরা, হুজুর মক্তবের হুজুর মুখস্থ করাইছে। আমি বললাম যে এইভাবে কোনো দোয়া বর্ণিত হয়েছে এটা আমাদের জানা নাই, আপনি খুঁজে নেন কোন হুজুর মক্তব পড়ে শিখাইছে আপনাকে। তখন উনি একটু মন খারাপ করলেন যে এত কষ্ট করে মুখস্থ করেছে, আর বলছে কোনো এই মর্মে কোনো হাদিস নাই। মানুষকে সঠিকটা বলতে গেলেই মানুষ কি হয়?
রাগান্বিত হয়। এটা স্বাভাবিক। ডাক্তার অপারেশন করে কেটে ছেড়ে রোগীর ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। কিন্তু যে কষ্টটা হয়, ডাক্তারকে মারেও মাঝে মাঝে, তাই না? লাথিও মারে। এই মারাটা, গালি দেওয়াটা কি রোগীর উচিত? উচিত না। তার ভালোর জন্যই করছে, তার ভালোর জন্যই করছে, কিন্তু রোগী এটা বুঝে না। আমাদের অবস্থাটা এই রকম হয়েছে। আপনি সালাতের পরে এই দোয়াটি পড়ে আপনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন, কিন্তু না করে কি করলেন? সবাই মিলে একটা কি করলেন? মুনাজাতটা মারি দিলেন, তাই না? কি সুন্দর মিষ্টি এটা। এটা না করলে নাকি মানে আন্না আন্না লাগে। আন্না বুঝেন তো? হ্যাঁ, লবণ হয়নি। হ্যাঁ, ওই যে খাওয়ার পরে হাত ধুলাম না, এটা কোনো কথা হলো? মানে মুনাজাত মানে হাত ধোয়া। কি যুক্তি! কারণই হলো যত বেদাত এবং জাল হাদিস সবগুলোর আবিষ্কারক কে? মাশাআল্লাহ, এই যে বলছে ইবলিস। কে বললেন? শয়তান, তাই না? একবারে একবারে মানে চূড়ান্ত উত্তর, ফাইনাল উত্তর এটাই। আল্লাহ বলে দিয়েছেন। এগুলো আবিষ্কার করে কে? ইবলিস। আর প্রচার করে কারা? প্রচার করে কারা? যারা ইবলিসের বেতনভুক্ত এজেন্ট। এজেন্ট বুঝেন? ডিলার, ডিলার বুঝেন না মনে হয়। দালাল বুঝেন? দালাল, চামচা। হ্যাঁ, ইবলিসের যারা খাস চামচা, তারা বেদাতগুলো কি করে? ছড়াই দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বেদাত যারা ছড়ায় তাদের কেমন পাপ হতে পারে? যেমন আমি সালাত সম্পর্কে আলোচনা করব বলিনি? এই যে সালাত সম্পর্কে আলোচনা করতে গেলে বলেছে বিশুদ্ধ সালাত। বিশুদ্ধ সালাত সম্পর্কে আলোচনা করতে গেলে, উদাহরণ দিতে গেলে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন। অসন্তুষ্ট হবেন মানে কি? বাংলাদেশে একটা বই নিয়ে বেদাতি কাঠমুল্লা যারা, আল্লাহ এদেরকে কাঠ দ্বারা তৈরি করছে, বুঝছেন তো? এরা একটা সালাতের বই, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা সম্পর্কে আপনার জানা আছে? নাম শুনছেন? এই বইটা বগলে থাকে, মঞ্চে উঠে গালি দেয়, শাড়ি দেয়। অথচ আমার উদ্দেশ্যটা কি ছিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে, কিন্তু আর একটা হাদিসের গ্রন্থ আপনার আত-তিউরিয়াত, এই হাদিসের 410 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদ ওয়া ইউহাসাবু বিহ। একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রথম জিজ্ঞেস করবেন ওয়া ইউহাসাবু বিহ সালাতু, আর তাকে হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি কিয়ামতের দিন তার সালাতটা আল্লাহ কবুল করেন, সালাতটা কি করেন? কবুল করে নেন। যদি কবুল হয়ে যায়, কবিলা সাইরু আমালি, ওই ব্যক্তি যত আমল কবুল করেছে অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে। হজ করেছেন, আপনার ত্রুটি আছে, আল্লাহ ত্রুটি মাফ করে দেয়, হজ কবুল করবে। আপনি সিয়াম পালন করেছেন, ত্রুটি ছিল, আল্লাহ মাফ করে দেবেন। আপনি যাকাত দিয়েছেন, ত্রুটি ছিল, আল্লাহ মাফ করে দিবেন। সালাত কবুল হলে আর হজ্জের হিসাব হবে না। সালাত কবুল হলে আর সিয়ামের হিসাব হবে না। কবিলা সাইরু আমালি, সব আমল কবুল হবে। এবার বলেন তো, সব আমলের আগে কোন আমল শুদ্ধ করা উচিত? সালাত। সব আমলের আগে আগে সালাত শুদ্ধ, আর সালাতের আগে কি শুদ্ধ করতে হবে? আকীদা। কি শুদ্ধ করতে হবে? আকীদা।
আকীদা না থেকে আপনি সালাত যতই শুদ্ধ করে পড়েন না কেন কোনো লাভ নেই। তো এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইনি রুদ্দাত, সালাত নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয়েছে, কিন্তু সালাত কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। ওয়াইনি রুদ্দাত, সালাত বাতিল করে দেওয়া হলো। রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করে গেছে সালাত সহ সব তার উপরে ছুড়ে মেরা হবে, এবং সালাত কবুল না হওয়ার কারণে তাকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতে হবে, কোনো উপায় থাকবে না। সালাতটা আগে শুদ্ধ করতে হবে। অথচ সালাতের কথা বলতে গেলেই আপনি এটা লোড নিতে পারেন না, সহ্য করতে পারেন না। প্রথমত সালাতের আলোচনা করতে গেলে আগে কিসের আলোচনা আসবে? অজু। অজু না? আগে অজু। অজু না হলে সালাত হবে? তার আগে একটু ইঙ্গিত দিই, মাফ করবেন আপনারা, তার আগে একটু ইঙ্গিত দেব। সেটা হলো, যদি আকীদা নষ্ট হয়, কি আকীদা যদি পচা হয়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সাতক্ষীরা শহরে গেছেন, তো যাওয়ার পরে জামাত হচ্ছে মসজিদে, আপনি জামাতে শরীক হলেন, জামাতে শরীক হলেন, কিন্তু যে ইমামের পিছনে সালাত পড়ছেন এই ইমামের আকীদা কি জানার দরকার নাই তো, তাই না? জানার দরকার নাই আকীদা কি। আমি এক বক্তব্যে বলেছি, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, যে ইমাম বিশ্বাস করে এর পিছনে নামাজ হবে না, নামাজ বাতিল হবে। কি হবে? বাতিল হবে। যে ইমাম বলে আল্লাহর নবী হায়াতুন নবী, কবরে জীবিত থেকেই আমাদের কি করছে? উপকার করছে, তার বদদুয়া দিচ্ছে, যে ইমাম হায়াতুন নবী বিশ্বাস করে এই মুশরিক, এর পিছনে সালাত হবে না। যে ইমাম বলে যে আল্লাহর নবী গায়েব জানতেন, তিনি তো জানতেন, পীর ওলিয়া আউলিয়া এরাও কি জানে? গায়েবের খবর রাখে, এ মুশরিক, এর পিছনে সালাত হবে না। যে পীরের মুরিদ, তার পিছনে সালাত হবে না। যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না, বাতিল হবে। হবে না মানে কি বলেছি? বাতিল হবে যদি পড়েন আপনি, আবার পড়তে হবে। এবার শুনেন তো, একজন আলেম মানুষই মনে হলো, তিনি আমাকে বলছেন, আপনি কি কোরআনের আয়াতটা পড়েননি? আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। শুনতে পাচ্ছেন আপনারা? তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, কোরআনের আয়াত এটা। তাহলে তারা রুকু করছে, নামাজ পড়ছে, আর আল্লাহ বলছেন তাদের সাথে রুকু করো, তা আপনি নামাজ পড়তে নিষেধ করলেন কেন? কথা বুঝতে পারলেন? তাহলে তার দাবি অনুযায়ী, আপনার দাবি অনুযায়ী কাদিয়ানীরা নামাজ পড়ে না, তাদের পিছনে নামাজ হবে না? হবে না? হাও বলে না, নাও বলে না। কেন হবে না? নামাজ পড়ছে তারাও। শিয়া যারা, শিয়া, তাদের পিছনে নামাজ হবে না? কেন হবে না? ওরা তো নামাজ পড়ে। আরে ইহুদিরাও নামাজ পড়ে। শিয়ারা যেমন 5 ওয়াক্ত পড়ে 3 বার, ইহুদিরাও তেমনি নামাজ পড়ে 3 বার। বুঝছেন? ইহুদিদের পিছনে হবে না? হবে না কেন? আপনার দলিল কোথায় গেল এখন? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। আয়াতটা পড়েছেন আপনি, বুঝেছেন আপনার মতো, এটা মানহাজ না। আপনার আকীদা সহি হতে পারে, কিন্তু মানহাজ সহি না। আপনাকে প্রথম স্বীকার করতে হবে
কোরআনের আয়াতের অর্থ নিজের মতো করা যাবে না, এটাকে 1 নম্বরে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না, যাবে না, হারাম। যদি কেউ নিজের মতো আয়াতের অর্থ করে, যদি কেউ নিজের মতো হাদিসের অর্থ করে, মানহাজ মানে না, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের পথই পাবে না। 137 নম্বর আয়াত সূরা বাকারা, 115 নম্বর আয়াত সূরা নিসা, ভালো করে পড়ে নেবেন। এই বিষয়ে বক্তব্য আজকে না। তা আপনি আপনার মতো বুঝলেন কেন? ওয়ারকাউমার রাকিন, এটা নাজিল হয়েছে কি আপনার উপরে না রাসূলের উপরে? প্রথম কারা মানছে এই আয়াতটা? প্রথম কারা মেনেছেন বলেন? সাহাবীরা। তারপরে কারা? তাবেঈরা। তো তারা কি বুঝেছেন আপনাকে বোঝা লাগবে না? এই আয়াতের অর্থ হলো কুনু মাল মুমিনিন, তোমরা সালাত পড়ো মুমিনদের সাথে। অর্থটা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থটা ভুল। কথা কি বোঝাতে পারলাম? অন্তত তাফসিরে ইবনে কাসিরটা খুলেন, দেখেন সাহাবীরা কি অর্থ করছেন। তাহলে কুনু মাল মুমিনিন, তোমরা নামাজ পড়ো কাদের সাথে বলেন? মুমিনদের সাথে। কি কাদিয়ানীরা মুমিন কি কাফের বলেন? কাদিয়ানীরা কাফের, ওদের পিছনে নামাজ হবে? শিয়ারা কি মুমিন? ওরা কি মুসলিম? যে না, শিয়ারা মুসলিম না, ওদের পিছনে নামাজ হবে? আর ইহুদিরা? তাহলে আয়াতটা নিজের মতো করে বুঝার কারণে আমরা বুঝতে পারিনি। কুনু মাল মুমিনিন, তোমরা সালাত আদায় করো মুমিনদের সাথে। এইটা বুঝলে আর প্রশ্ন আসবে না যারা মাজার পূজা করে তাদের পিছনে নামাজ হবে কি হবে না। যারা মাজার পূজা করে তারা মুমিন না মুশরিক? মুশরিক। তো মুশরিকের পিছনে নামাজ হয়? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা? তিনি উত্তর দিচ্ছেন, শুনেন। মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। ভালো করে শুনেন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হলো পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট করে মানুষকে। কাফিরুন, সে কি? কাফির। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, আরো কড়া কথা হলো যে ইস্তাতাব, এই ধরনের ব্যক্তিকে বলতে তুমি তওবা করো, ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমরে। এই লোক যদি তওবা যদি না করে এই আকীদা থেকে, তাহলে সরকার তাকে হত্যা করবে। ইয়াজিবু আলাল মাসউলিন, যারা মসজিদের দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইয়িদুহু, তাকে যেন তারা বহিষ্কার করে। এত কড়া ফতোয়া যদি আকীদা এরকম হয়। আমি প্রশ্ন করি আপনাদেরকে, যে সালাত চলছে, জামাত চলছে, আগে জামাত ধরবেন না ওযু করবেন? হ্যাঁ, ওযু করতে করতে জামাত হয়ে যাচ্ছে যে, যাক তাই বলছে, তাই না? কেন জামাত এত গুরুত্বপূর্ণ, জামাত হয়ে যাচ্ছে, আগে ওযু করা লাগবে কেন? ও কানে ঢুকছে, এবার বুঝছে। আগে ওযু না জামাত? আগে ওযু, আগে ওযু। আচ্ছা, এটা বুঝলেন। যে মসজিদে নামাজ পড়বেন ওখানে যদি কবর থাকে, কবর থাকে যদি নামাজ হবে মসজিদে? এটাও তো বুঝেন খুব সুন্দর করে, যে ইমামের আকীদা এরকম পচা মুশরিকি আকীদা, ওর পিছনে নামাজ হবে? তো এটা বুঝবেন কোন দিন? আরো 10 বছর পরে মনে হয় নাকি? এই যে আজকে বললাম, হয়তো কানে ঢুকবে 10 বছর পরে। কত ঈদের দিনে একজন ফোন দিয়ে বলছে,
আজকে ঈদের দিন, তাই মনটা ভালো করার জন্য ফোন দিলাম। কি বলছেন বলেন? তো বলছে যে 10-12 বছর আপনাকে শুধু গালি দিয়েছি। কি বলে গালি দিতেন? সেইটা মুখে উচ্চারণ করা যাবে না। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আলহামদুলিল্লাহ, তা আমাকে মাফ করে দিন। আমি বললাম যে এই জন্য মাফ চাওয়া লাগে না, আমি তো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দেয়, বুঝার তৌফিক দেয়। না, আপনার নাম মাফ না করলে আল্লাহ ক্ষমা করবে না আমাকে, মানে ক্ষমা করে দিয়েছে, কারণ আমার তো কোনো আপত্তি নাই। তার সময় লাগছে কয় বছর? কয় বছর? 10 বছর 12 বছর। তা আপনার যে কয় বছর লাগবে এটা বুঝতে আল্লাহই ভালো জানে। কারণ ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে, দলিল সেখানে কি অসল, দলিলের কোনো দাম নাই। আজকে বললাম যে জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু, এই কোরআনের আয়াত পড়ার কোনো দলিল নাই। আপনাকে গালি দিবেন, প্রথম কি বলে গালি দিবেন জানেন? যে কোরআনের আয়াত পড়া যাবে না কেন, তাই না? এটা তো অন্য কিছু পড়ছি না, এটা কি কোরআনের আয়াত পড়া যাবে না। এক জাহেল মুফতি, সে হাটহাজারি পাস, দেওবন্দ পাস, এই মুফতিকে বুঝাতে পারিনি। 2015 সালের কথা বলছি। মুফতি ঘুরেই বলে, আরে কোরআনের আয়াত পড়া যাবে না। আমি বললাম যে ঠিক আছে, কোরআনের আয়াত তো, কিন্তু আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা এই কোরআনের আয়াতটি জায়নামাজে দাঁড়ায় পড়েছেন, কোরআনের আয়াত পড়া যাবে না। ঘুরে একই কথা পাই, বুঝেন নি মনে হয় কথাটা আপনার? তো যদি একজন এত বড় মুফতির এইরকম প্রশ্ন হয়, তো প্রশাসনিক একজন লোক ছিলেন, আপনারা সবাই তার নাম জানেন, উনি এখন চুপ থেকে থেকে বলছেন, আপনি কি বুঝছেন না কথাটা? কোরআনের আয়াত, এটা তো আমরা সবাই স্বীকার করছি, কিন্তু এই আয়াতটা জায়নামাজে দাঁড়ায়া পড়তে হবে, এর দলিলটা কোথায়? ঘুরে একই কথা যখনই বলেছে, তখন উনি বলছেন আপনার মানসিক সমস্যা আছে। আমি তখন বললাম বেশ ভালো, তাহলে মসজিদে ওঠার সময় আমরা পড়ি ইন্না আতাইনা কাল কাউসার ফাসালি রব্বিকা ওয়ানহার, কারণ এটা তো কুরআনে সালাতের কথাই বলা হচ্ছে। কেন তা বলবেন? কিন্তু কোরআনে তো আছে, বললে সমস্যা কি? ও কি না বুঝে বলছে না বুঝে বলছে? আল্লাহ বলছেন ইন্নামা তা'মালু লা তা'মালুল আবসার তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। ওদের চোখ অন্ধ না, ভিতরে যে অন্তর আছে এই অন্তরটা হলো অন্ধ। কার কথা? আল্লাহর কথা। কত সুন্দর! ওদের চোখটা কি অন্ধ না, অন্ধর কি অন্তর অন্ধ, যার অন্তরে মোহর মেরে দেওয়া হবে এ দলিল বুঝতে পারবে না কোনো দিনই না, কারণ অন্তরে সমস্যা। এই জন্য সব জায়গাতে কিছু বলতে হলে বলা হয়েছে আগে কি মিন কলবি, যেমন মান ক্বালা লা ইলাহা ইল্লা মিন কলবি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর দিয়ে বলবে, মুখ দিয়ে বলার কথা বলা হয়নি, অন্তর দিয়ে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, মুখের কথা বলেনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আজান শুনে শুধু মুয়াজ্জিনের জবাব দিবে, মুয়াজ্জিনের পিছে পিছে শুধু জবাব দিবে, সহিহ মুসলিমের হাদিস, মিন কলবি, জবাবটা যদি অন্তর থেকে দেয় দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আপনি কত দলিল নেবেন? সব জায়গাতেই শর্ত কি? অন্তর। কিন্তু এটাই কি হয়ে আছে? এটা কি হয়ে আছে? অন্ধ হয়ে আছে। চোখ দিয়ে দেখে কোনো লাভ হবে না, অন্তরটাকে খুলতে হবে। এই জন্য অন্তরে মুনাফিকি, আর মুখে একটা ভাষা আছে না, মুখে মধু অন্তরে বিষ। ও আপনারা তো জানেন দেখতেছি। এই লোকটা কি? ইবলিস। পরের অংশটা কি? মুখে মধু অন্তরে বিষ, সেই লোক ইবলিস। কথা বোঝা গেছে?
তাহলে মুখের সমস্যা নাই, সমস্যা কোন জায়গায়? অন্তরের সমস্যা। একটা দলিল যদি স্পষ্ট দেওয়ার পরেও যদি না বুঝেন, তাহলে বুঝতে হবে কোন জায়গায় সমস্যা? অন্তরের সমস্যা। আল্লাহ যেন আমাদের অন্তরকে হেদায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন ওযুর কথা বলছিলাম, তাই না? ওযুর কথা বলছিলাম। এখন ওযুতে যতগুলো ভুল আছে, ওযুই শুরু করছি কি দ্বারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তো একজন মুরব্বী বলছেন আমাকে, এই দোয়া পড়া যাবে না? আমি বললাম যে জাল দোয়া, এটা পড়া যাবে মানে? তখন বলছি এত বড় দোয়া জাল? মানে মুরব্বীর একটা বিশ্বাস চলে আসছে, দোয়া বড় হলে কি হয় না? জাল হয় না। আমি বললাম যে আপনার জন্যই বড় করেছে। শোনেন, শরীয়তের মাপকাঠি শোনেন। ওযুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে এই বিসমিল্লাহ এসেছে 114 জায়গায়। কয় জায়গায়? ঠিক আছে হিসাবটা? 113। সূরা তওবাতে নাই, 113 হয়ে গেল। একটা যে দুইবার আছে, এক সূরাতে কয়বার আছে? কোন সূরা? সূরা নামল। মাশাআল্লাহ। তো 114টা জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু ওযুর শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তাহলে বেদাত হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এর নাম শরীয়ত। যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় কোরআনে থাকার পরেও যদি বেদাত হয়, তাহলে জাল দোয়া পড়া হালাল না হারাম? ওযুর গোষ্ঠী আগেই শেষ। বুঝেননি মনে হয় কথাটা? ওযু আগে কি শেষ। আর ওযুর মধ্যে যেগুলো করেন, ওইগুলো হিসাব করতে গেলে আরো শেষ। শর্ত করেছে খালি গায়ে ওযু করা যাবে না, মাজা বাঁকা করে ওযু করা যাবে না, ওযু করতে হলে উঁচু জায়গায় বসতে হবে, ওযুর পানি যদি ছুটে অঙ্গে পড়ে তাহলে ওযু বাতিল হবে। ওযুর বদনার ভিতরে হাত ঢুকায় ওযু করা যাবে না। অথচ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম পাত্রের মধ্যে হাত ঢুকায়া পানি বের করে কি করতেন? ওযু করতেন। এতগুলো শর্ত দিয়েছে কে? কেন দিল শর্ত? দলিল আছে? কোনো দলিল নেই। সব তৈরি করেছে কে? ইবলিস। ওযু নষ্ট করার জন্য। কি করার জন্য? নষ্ট করার জন্য। আবার ওযু শেষে একজন মুরব্বী ওযু শেষে পড়ছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বলছি আপনি এই দোয়া পড়ছেন কেন? তো বলছে কেন আপনি জানেন না? উল্টা আমাকেই ধমক যে ওযুর পরে কেউ যদি সূরা কদর একবার পড়ে, কিয়ামতের দিন সিদ্দিকদের সাথে থাকবে। আবার সুবহানাল্লাহ বলতেছে। দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, আর তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম যে চাচা এই হাদিস তো জাল। তখন বলছে জাল হোক, হাদিস তো। দেখেন কি বুঝা বুঝেছে। তাহলে এটাও কার তৈরি? এই প্রোডাক্ট কার? ইবলিসের। চিন্তা করতে পারছেন? তো ওযু তো শেষ, আর সালা ওযুর মধ্যে কি করে? ঘাড় বাসা। ওযুর ফরজ কয়টা? 4টা। তওবা করেন। ওযুর ফরজ 4টা কে বলেছে? আল্লাহ বলেছে, তাই না? মাশাআল্লাহ। দলিল কোরআনের আয়াত, 6 নম্বর আয়াত সূরা মায়েদা। ঠিক দেখছেন? ওযুর ফরজ 4টা, এটা বলা যাবে না। কোন জায়গায় মাঠটা দিছে বুঝেননি? ওযুর ফরজ 4টা না,
হয় 7টা বলতে হবে, না হলে 6টা বলতে হবে। কয়টা? কোরআনের মধ্যে আসছে। আচ্ছা, মাথা মাসা করা ফরজ না সুন্নাত? কান মাসা করা, উত্তর দেন। সুন্নাত। কান মাসা কি? সুন্নাত। আর মাথা মাসা কি? ফরজ, তাই না? বাতিল, এ কথা বলা বাতিল, চলবে না। আল উযুনানি মিনার রস, বলেন তো কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? কি বললেন? কানের মধ্যে মাথা, মাথার মধ্যে কান। ঠিক আছে তো? আল্লাহ কি মাসা করতে বলেছেন? মাথা। আল্লাহ রাসূল বলছেন মাথার সাথে কি আছে? কান আছে। ভাষাটা বলতে হবে, কান সহ মাথা মাসা করা কি ফরজ। কান মাসা করা কি হলো? ফরজ। কান মাসা করাও কি ফরজ। খুব ভালো করে শোনেন, কান মাসা করা কি ফরজ, মাথা মাসা করা কি ফরজ। দেখেন তাহলে এই এক ফরজ। হাত ধোয়া কি ফরজ, আর মুখ ধোয়া ফরজ, পা ধোয়া ফরজ। কয়টা হলো? কয়টা? 4টা হলো, তাই না? আর 2টা কি তাহলে, তাই না? আর 2টা কি? আর 2টা হলো ধারাবাহিকভাবে ধোয়া, এটাও ফরজ। আল্লাহ যেভাবে বলেছেন ওয়াইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম, আগে আপনি হাত ধুতে পারবেন না, আগে কি ধরবেন? খেয়াল করেন, আপনি মনে করছেন যে আপনি কি ধোবেন? আগে হাত ধুয়ে ফেলবেন, না, চলবে না। আগে কি ধুতে হবে? আগে কি? মুখ, বুজুহাকুম। এই যে একটার পর একটা ধুতে বলেছেন, ধারাবাহিকতা, এটাও ফরজ। 3 নম্বরটা, 5 নম্বরটা হলো, 6 নম্বরটা হলো একটা অঙ্গ শুকানোর আগে আর একটা অঙ্গ ধুতে হবে, এটাও ফরজ। এটাও কোরআনের মধ্যে আসছে। এই ওয়াটা কি? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুউসাকুম। এটা কি? হ্যাঁ, একটার পর একটা। মনে করলেন যে আগে হাত ধুয়ে দিলেন, মুখ ধুয়ে নিলেন, নেওয়ার পরে খাওয়া দাওয়া করে পরে মনে করলেন মাথা মাসা করলেন, তারপর পা ধুয়ে উঠে গেলাম, ঠিক আছে না? এটাগুলো চলবে? এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ কি করতে হবে? ধুতে হবে, এটাও ফরজ। তাহলে কয়টা হলো? এখন বলবেন যে এটা কোথায় পেলেন? এই 4 ফরজ আপনারা শিখেছেন কুদুরি থেকে। কোথা থেকে? কুদুরি থেকে, মুখতাসারুল কুদুরি। এই যে হানাফি ফেক পড়া মাথা নষ্ট। অথচ আরেকটা ফরজ অনেকে 7টা বলছেন, সেটা কি? ইদা কুমতুম ইলাস সালাহ আই আরাদতুম আল ইরাদা আন নিয়া। নিয়াতটাকেও কেউ কেউ কি বলেছেন? ফরজ বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে তিনি বলছেন ওযুর ফরজ কয়টা? 6টা। কেউ কেউ 7টা বলেছেন, 4টা তো কেউ বলেনি। আমি কি যেন বলতে চাচ্ছিলাম জিনিসটা, এখানে চলে আসলাম যেন বলতে গিয়ে। ঘাড় মাসা করা, ঘাড় মাসা করা, এটা বলতে যাই চলে এসেছি। এই ঘাড় মাসাটা করা কি সুন্নাত না বেদাত? ওযুর মধ্যে বেদাত মানে কি? ওযুর গোষ্ঠী শেষ। এবার যাবেন কোথায় আপনি? প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় পৃথক পৃথক দোয়া পড়া, এটাও জাল হাদিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ওযুর আগে যেটা করেন ওটা তো বলার দরকার নাই। পেশাব করার পরে কুলুক নাই, কি নাই? কুলুক নাই না, আগে 40 কদম হাঁটে, একটু উঠা বসা করে, আস্তাগফিরুল্লাহ। এগুলো কি নোংরামি না? নোংরামি। তো ওযুর মধ্যে ত্রুটি। আচ্ছা, আরেকটা মশলা জিজ্ঞেস করি। ওযু করছেন যখন, তখন কুলি আগে 3 বার করে নিলেন, তারপরে নাকে পানি দিলেন, এরম কে কে আছেন? হাত তুলেন তো দেখি। বুঝেন না মনে কথাটা?
3 বার আগে কুলি করলেন, তারপরে কি করলেন? নাকে পানি দিলেন। এই আমল করেন না? আর কে কে করেন একসঙ্গে? একসঙ্গে তো করেন নাকি? আমার কথাটা শুনেন, হাত তুললে কি অন্যায়? আলাদা করে করেন কে কে? হাত তুলেন তো দেখি। কেন, কোথায় গেল এতগুলো লোক? কে দায়িত্ব নিল এটা যে সবাই করে? এই দায়িত্ব কাল কিয়ামতের মাঠে আপনাকে নিতে হবে। আপনি মানুষের কথা না জেনে বললেন কেন যে সবাই একসঙ্গে করে? এতগুলো মানুষ হাত তুললো, আর একই সঙ্গে নাকে এবং মুখে পানি দেন কারা? হাত তুলেন তো দেখেন তো, একটু খেয়াল করেন, সমান সমান হলো না? এই মাসালাটা শোনেন। প্রথম কথা বলছি, এই মাসালাটা নিয়ে আজ থেকে ইখতিলাফ না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উপরে অধ্যায় রচনা করেছেন, বাবুল মাজমাজা ওয়াল ইস্তিনশাক বিকাফাতিন ওয়াহিদা। ওযু করা এবং কুলি করা এবং নাকে পানি দেওয়া এক চুল্লু পানি দিয়ে অধ্যায় রচনা করেছেন। যত সালাফি বিদ্বান এই সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। 5টা হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী। কয়টা? 5টা হাদিস নিয়ে সহিহ বুখারীতে। তা আপনি আজ পর্যন্ত ওই আমলটা করেন কেন? এক চুল্লু পানি দিবেন, মুখে দিবেন, নাকে দিবেন, এটাই সুন্নাহ। আগে 3 বার কুলি করে নেবেন, তারপরে নাকে পানি দিবেন, এটা সুন্নাহ না। এর পক্ষে জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, কিন্তু সহিহ হাদিস নাই। এইটা নিয়ে আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছেন, শামসুল হক আজমাবাদী আউনুল মাবুদের মধ্যে লিখেছেন, শেখ আলবানী লিখেছেন। আমি একটা কথা বলেছি আগে, সালাফি বিদ্বান যত এই মাসালার উপরে কড়া আলোচনা করেছেন, তার মধ্যে 1 নম্বরে বলছেন, নাম কি বললাম? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, এবং একই সঙ্গে নাক এবং মুখে পানি দিতে হবে মরবে। 5টি হাদিস নিয়ে আসছে সহিহ বুখারীতে। অথচ আমরা এই সুন্নাতের ব্যাপারে এখনো সচেতন না। কথা কি বুঝাতে পারলাম? শুধু ওইটা। আগে একটা কি বললাম, ওযুর ফরজ কয়টা, তাই না? আর একটা হলো, দেখেন মানহাজ কি বলে, বুঝটা কি বলে। আপনি মাথা এটাও তো মাথায় হাত দেওয়া মাসা, এটাও মাসা, চুল স্পর্শ করলে মাসা, এগুলো কি মাসা হবে? এই জায়গায় মাযহাবী ভাইদেরকে বলি, যারা মাযহাব বলে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ফতোয়া মাথা মাসা করার ব্যাপারে 4টাই ভুল। এখন কোনটা মানতে হবে তাহলে? বুঝলেন মনে কথা? 4 মাযহাবের ফতোয়া মাথা মাসার ব্যাপারে 4টাই কি ভুল। 4 ভাগের 1 ভাগ হানাফি মাযহাবের ফতোয়া। ইমাম মালিকের ফতোয়া হলো কোন চুল স্পর্শ করলেই হলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া হলো যে মাথার যে কোনো এক জায়গায় মাসা করলেই হলো। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া অর্ধেক মাসা করলে হবে, হয়তো একটু উলট পালট হতে পারে, কিন্তু 4 জনারই ফতোয়া, 4 জন না, 4 মাযহাবেরই ফতোয়া কি? হাদিস বিরোধী। হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামসাহু রুসাকুম, মাথা মাসা করো তোমরা, এইটা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মাসা বুঝেছেন আমাকে ওইভাবেই বুঝতে হবে। এইভাবে হাত দিয়েছেন, এই পর্যন্ত গেছে, শেষ পর্যন্ত, আবার ফিরে আসছে এই পর্যন্ত, শেষ। এখানে আরেকটা কাজ আপনারা করেন খুব সুন্দর করে, মাথা মাসা করার পরে, এটা বলতে ভুলে গেছিলাম, এটা মনে হয়েছে, মাথা মাসা করার পরে আবার নতুন পানি নেন, তাই না?
আবার দায়িত্ব নিচ্ছেন আপনি। যারা নেন না বলেন যে নেই না, আমরা দায়িত্ব কারো নেন না। এই মাথা মাসা করার পর নতুন পানি নেই যে না, একই সঙ্গে এই যে মাথা মাসা করলেন, একই সঙ্গে আঙ্গুল দিয়ে কান মাসা করতে হবে। আবু দাউদের একটা হাদিস আসছে, বুতুন, কানের পেট কয়টা? বাতনুন মানে পেট, আর এর জমা হলো বহু বচন হলো বুতুন, মানে কি অনেকগুলো। দেখেন কয়টা পেট আছে, দেখেন কানের আছে কয়েকটা পেট। এমন হাদিসে শব্দ আর বুতুন। এই বুতুন কানের প্যাঁচ সহ মাসা করাটা কি হাদিসের অনুকূলে। কেউ কেউ এরকম মারিয়ে দেন না, বুতুন আসছে হাদিস শব্দটা। তো প্রথম কথা হলো একসঙ্গে করতে হবে, মনে থাকবে তো, একসঙ্গে। নতুন পানি নেওয়া যাবে না। কষ্ট পেলেন মনে হয়, তাই না? এইগুলো আপনারা বুঝেন যে এইগুলো ছোটখাটো ব্যাপারে আলোচনা করার কি দরকার? আল্লাহর নবী তাহলে সাহাবীদের শিক্ষা দিতেন না? সবচেয়ে বড় মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা শিক্ষা দিতেন না? আমি তো অল্প টাইম শিক্ষা দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মানে মাঝে মাঝেই তিনি মেম্বারে দাঁড়িয়ে সালাত শিক্ষা দিতেন। আপনার বয়স 40 বছর বা 80 বছর বা 70 বছর হয়েছে, আপনি বলতে পারবেন না যে আমার ইমাম আমাদের মসজিদে একদিন সালাত শিক্ষা দিয়েছে? দেখাতে পারবেন আপনি? বলতে পারবেন? একজন বলেন তো যে আমার ইমাম মসজিদে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে সালাত পড়তে পড়তে তিনি মেম্বার থেকে নেমে গেলেন এবং সেজদাটা করা শিখালেন। এরকম কোন ইমাম পাইছেন আপনি 70 বছরে? নাই। কারণ আপনার ইমাম আমার ইমাম রাসূলের চেয়ে ভালো জানে যে সালাত, আর আমরাও বেশি জানি। আস্তাগফিরুল্লাহ। একটু শুদ্ধভাবে সালাত আদায় না করলে অবস্থাটা কি হবে আপনাকে একটু বুঝাবো ইনশাআল্লাহ এখানে। সেটা হলো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। মুসল্লিদের জন্য কি ওয়াইল? ওয়াইল শব্দের অর্থ হলো স্পেশাল জাহান্নাম। কি অর্থ? স্পেশাল জাহান্নাম। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিক মুসল্লি যারা তাদের জন্য ওয়াইল। মুনাফিক মুসল্লি যারা, তো মুনাফিক মুসল্লি কারা? আল্লাহ বলেছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা হলো মরীচিকা অপদার্থ, যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা অচিরেই জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই আয়াতটা কি বেনামাজিদের জন্য না নামাজিদের জন্য? বেনামাজির অবস্থা বলারই দরকার নাই। নামাজির অবস্থা শুনলেই আশ্চর্য হতে হয় যে নামাজিকে আল্লাহ জাহান্নামের তলদেশে দিবেন, নামাজিকে। এবং মুনাফিক মুসল্লি বলছেন তাকে। গয়াটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, বাইদুল কর, যেটা যে জাহান্নাম সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ বলছেন ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইন, এই ওয়াইলটা হলো জাহান্নামের একটা বিশেষ অঞ্চল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে একটা বিশেষ জাহান্নাম, বিশেষ অঞ্চল্লা তৈরি করে রাখছেন, যেটা তৈরি করেছেন দুইটা জিনিস দ্বারা। একটা হলো পচা পুঁজ আর পচা রক্ত। যারা মুনাফিক মুসল্লি তারা এই জাহান্নামে থাকবে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। তাহলে এই মুনাফিক মুসল্লি কারা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শুনেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, এক শ্রেণী মানুষ নামাজ পড়বে কিন্তু প্রথম কাতারে পড়বে না, সব সময় পিছনে। সব সময় কি পিছনে? আমাদের মধ্যে তো না এই ধরনের মুসল্লি, তাই না? একটু চোখ বন্ধ করে খেয়াল করেন, দেখেন প্রতি ওয়াক্তে দেখবেন 1 রাকাত ফেল করেছে, 2 রাকাত ফেল করেছে, আছে না এরকম? ভালো করে শুনেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 1010 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল এই কথাটা বললেন কেন? এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মসজিদে পড়ে, জামাতেও পড়ে, কিন্তু তার অভ্যাস কি? পিছনে যায় সব সময়, প্রথম কাতারে পড়ে না। আর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে সালাত পড়বে এবং প্রথম কাতারে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দলের সাথে জান্নাতের দিবেন, যে দলটা প্রথম জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তো খুব জোরেই বললেন, তাই না? কিন্তু শুনেন, কিন্তু সালাত যে আপনি দেরিতে পড়েন, খেয়াল করেন, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু অভ্যাসটা কি? শেষ কাতারে সামিল হয়, শুধু প্রথম কাতারে যাই না। এই ব্যক্তিকে আল্লাহ কোথায় দিবেন? তাহলে যে নামাজ পড়ে না তাকে কোথায় দিবেন? বুঝেন না মনে করেন, যে নামাজই পড়ে না। আরে ভাই, আর একটা মাসালা একটু খেয়াল করেন, আপনি নিয়মিত মুসল্লি, নিয়মিত কি নামাজ পড়েন, আজকে জোহরের নামাজটা ইচ্ছা করে পড়েননি, আসরের ওয়াক্ত চলে আসছে। কিসের ওয়াক্ত বলেন তো? আসর কয়টায় হয়েছে আজকে ওয়াক্ত? হ্যাঁ, আরে 4টায় পড়েছেন, ওয়াক্ত হয়েছে কয়টায়? 3:27, রাইট। এই যে 3:27 ওয়াক্ত হয়েছে, পড়েছেন 4টায়, তাই না? কেন পড়লেন? 3:30টায় আজান দিয়ে আপনি পড়তেন কয়টায়? 4টায়। থামেন, আমি ওটা বোঝাতে চাইনি, কিন্তু আপনি জোহর পড়েননি ইচ্ছা করে, কোনো কারণ নাই পড়েননি, এখন 3:27 বেজে গেছে। কোন সালাতের টাইম এটা? বুঝেন, কোন সালাতের টাইম? আসর। ইচ্ছা করে পড়েননি জোহরটা, এখন আসর, এখন 3:27 বেজে গেছে, এখন কি করবেন আপনি? আগে আসর, তারপরে কি? ভালো করে বলেন তো ফতোয়াটা, কে জানেন? আগে আগে জোহর, তারপরে আসর। সবাই একমত? ও, আপনি আসর জোহর নিয়ে আছেন এখনো। থামেন। এখন জোহরও নাই, আসরও নাই, এখন আপনাকে তওবা করা লাগবে। কি করতে হবে? তওবা করা লাগবে। আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে পড়তে হবে, তওবা করে এটা পড়তে হবে। তারপরে পড়বেন আসর, আর জোহর নাই। এর নাম সালাত। আপনি ইচ্ছা করে, আমি বলিনি যে ঘুমাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন, আপনি আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, আমি এগুলো বলিনি, কিন্তু কোনো কারণে পড়তে পারেননি আপনি, পরে পড়েন, ইচ্ছা করে পড়েননি, আপনি গল্প করছিলেন শাশুড়ির সাথে, চা স্টুলে বসে আড্ডা মারছিলেন, আপনার জোহর পার হয়ে গেছে, আসর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতান, আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তোমরা এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান
ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। এখন জহর যদি আপনি 1000 বার পড়েন কোনো লাভ নাই। শেখ উসাইমিন এই ভাষাটাই বলেছেন, 1000 বার পড়ুন লাভ নাই। যদি মুসল্লির মাসালা এইটা হয়, তাহলে যারা নামাজ পড়ে না তাদের মাসালা কি? বুঝেন মনে হয় কথাটা? নিয়মিত পড়ে, এক ওয়াক্ত পড়েন। আগে মাসালাটা বুঝেন। ইচ্ছা করে আপনি জহর আগে না আসর আগে না ব্যস্ত, তাই না? সালাত কাজা হয়ে গেলে ঘুমের কারণে, অসুস্থতার কারণে, অ্যাক্সিডেন্ট করার কারণে আপনি ধারাবাহিক পড়বেন। আগে যেটা ছুটে গেছে ওইটা পড়বেন, ঠিক আছে? কথা বোঝা গেল? আগে যেটা ছুটে গেছে ওইটাই পড়বেন। বেনামাজিকে নিয়ে আসছে, এক ওয়াক্ত সালাত ছুটে গেছে, তার মুসলমান নাই। আর যে নামাজই পড়েনি, আর তাকে নিয়ে মারামারি দ্বন্দ্ব, কেন জানাজা হলো না, আমি আর মসজিদে চাঁদা দিব না। তোমার চাঁদার কি দাম আছে? শোনেন, তোমার চাঁদার কি দাম আছে, তাই না? তোমার প্রশ্ন তো পরে দেব, আগে শেষ করে নি। তোমার চাঁদার কি দাম আছে? বুঝেন না মনে কথাটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানাজা অনেক পরে, বেনামাজিকে গোসলই দেওয়া যাবে না। এক, বেনামাজিকে ওর জন্য কবরই খোঁড়া যাবে না, ওকে কাফনই পরানো যাবে না। ওকে যদি আপনি গোসল করান, কে করাবে? আপনি করাবেন না? কাফেরকে, বিধর্মীকে যদি 1 কোটি বার গোসল করান, পবিত্র হবে? এই যে পানিটা যে ঢাললেন আপনি, জবাব কিয়ামতের মাঠে আল্লাহকে দিতে পারবেন? তো পানি নষ্ট করেছো কেন? ওই এতদিন নিজে যা করেছে নিজে নিয়ে চলে গেছে, তুমি ঢাললে কেন পানি? বুঝলেন না মনে হয় কথা, তাই না? কাফন যে কিনবেন, কার টাকাতে কিনবেন? ওর কিছু আছে এখন আর? বুঝেন না? ওর ওয়ারিস তো এখন আমি। বেনামাজি বাপ মারা গেছে, ওর কোনো সম্পদ আর আছে না, এখন আমি ওয়ারিস। তো কাফনের কাপড় কিনবো কেন তার জন্য? আর কবর দিবেন কোন জায়গায়? গোরস্থানে দেওয়া কি জায়েজ? না বলছেন এমনি, বুঝে বলেন। জানাজা অনেক পরে, যদি বেশি শক্তি দেখায় বেনামাজিরা, ওদেরকে বলবেন, বাবা তোরা একটা গোরস্থান কর, সাইনবোর্ড দে, বেনামাজিদের গোরস্থান, আমাদের কোনো আপত্তি থাকবে না। ভালো ব্যক্তির কাছে কবর হওয়াটা কি জরুরি? ভালো ব্যক্তির কাছে। কাফের কাজকে দাফন করলেন গোরস্থানে, পরের দিন আপনি মারা গেলেন, ওর পাশে আপনাকে দাফন করবে, করবে না? ভালো পরামর্শ দিই। গোরস্থান আলাদা করতে পারেননি, আপনি ওসিয়ত করে যাবেন, বাবা আমার ওই জমিটা আছে, মরে গেলে ওখানে আমাকে কবর দিও, বেনামাজির পাশে আমাকে কবর দিও না, এটা বলতে পারবেন না? আর ওই গোরস্থানের পাশ দিয়ে আপনি যাবেন, আর দোয়া পড়বো আমি, আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনাল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনাল মুস্তাখিরিন নাসআলুল্লাহু লাকুমুল আফিয়া লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পড়বো আমি। এই দোয়ার অর্থ কি? মুমিন মুসলিমদের উপরে শান্তি বর্ষণ হোক, যারা আগে এবং পরে মারা গেছে তাদের উপরে আল্লাহ রহম করুক। কি এই দোয়া বেনামাজির জন্য, মুশরিকের জন্য, কাফেরের জন্য? বুঝলেন না মনে হয়? এই দোয়া পড়া যাবে না। এই জন্য কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিয়ে আসতে হবে যে জায়গাটা কেউ চিনতে পারবে না, ওই দূরে জঙ্গলে নিয়ে যায়। কুকুর মারা গেলে কি করেন? না শুধু পুঁতে থান, আগে পায়ে দড়ি বাঁধা, তাই না? না গাড়ি করে নিয়ে যান?
আগে পায়ে দড়ি বাঁধান, ওই টানতে টানতে নিয়ে যান, এমন জায়গায় মাটি দেন যে জায়গায় কিছু করে না, তাই না? আর একটা কথা শুনে রাখেন, আপনার বেনামাজি বাপকে গোসল দিয়ে কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসলেন কেন? আগে আপনার বিচার হবে। বুঝেননি মনে হয় কথাটা? সিদ্ধান্ত নেন, কবরস্থানে যে বেনামাজি দাফন হবে না, দেখেন সোজা হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন না আপনি, কারণ বেনামাজিরা এই গোরস্থানে জমি দিয়েছে, টাকা দিয়েছে, তাই না? যারা নামাজ পড়ে না তারা তো মসজিদে ছাদ তৈরি করে দিচ্ছে। আপনি কিভাবে বলবেন? যে তাকুয়া যদি থাকে আপনি বলে যাবেন, বাবা ওই জায়গায় দাফন করিস না, মদখোর, গাঁজাখোর, জেনাকারী ভালো, কিন্তু বেনামাজি তার চেয়েও জঘন্য, ওর পাশে আমাকে তোরা রাখিস না, আমার যে জায়গাটুকু আছে ওখানে কবর দিস আমাকে। বুঝলেন না মনে হয় কথাটা? কথাটা কি বুঝবেন? কথাটা খুব তিতো তিতো লাগছে, তাই না? এটাই ফতোয়া, কিন্তু এটাই। সাহাবীরা অন্য কোনো কাজ ছেড়ে দিয়ে কাফের বলতেন না, সালাত ছেড়ে দিলে সাহাবীরা কাফের বলতেন। এটা ইজমা, এটা সাহাবীদের ইজমা। আপনার আমার কিছু করার নাই। মুসলিম, আপনি মুসলিম পরিবারে বসবাস করেন, নামাজ পড়বেন না, এটা হতে পারে না। এটা হলো বেনামাজির ব্যাপারে কথা। কিন্তু আমি নামাজি, নামাজটা যেন সঠিকভাবে আদায় করি, সঠিকভাবে যেন আদায় করি। আমার নামাজে অনেক রকমের ত্রুটি। বাংলাদেশে যে নামাজ চলে, এই নামাজ হলো জাল নামাজ। কি নামাজ? অধিকাংশ মানুষ যে নামাজ পড়ে, এই নামাজ পড়ে কি নামাজ? জাল নামাজ। কোনো যে নামাজের কোনো দলিল নাই, বরং জাল করা হয়েছে, দলিল জাল করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশের একটা জটিল সমস্যা, সে সমস্যাটা হলো যে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। এটা জানেন তো মনে হয়, তাই না? হুজুর পূজা, এইটা যে কি কঠিন একটা জিনিস, এত খারাপ একটা জিনিস। অথচ মনে করেন আমি মুজাফফর বিন মহসিন, যদি আপনার মধ্যে থাকে মুজাফফর যা বলবে তাই কি ফাইনাল, মুজাফফরের সব কথাই ঠিক, সবারই উচিত মুজাফফরের কথা মানা। কথা বুঝতে পারলেন? তাহলে আপনি একটা বলদ, বলদ বুঝেন তো? বলদ বুঝেন তো? প্রখ্যাত তাবেঈ ওবায়দুল্লাহ ইবনুল মুতাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন মুকাল্লিদ ব্যক্তি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। পশু বুঝেন তো? চতুষ্পদ জন্তু বুঝেন তো? গরু, ছাগল, মোষ, এর মধ্যে আর মুকাল্লিদের মধ্যে, যেটা অন্ধ অনুসরণ করে, তার মধ্যে কোনো পার্থক্য নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মাইয়া তাআসসাবু লিমালিকিন আবি শাফিঈ আও আহমদ আও আবি হানিফা ওয়া ইয়ামবাগি ইয়াসিহু কওলুহু দুনাল ইমাম। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বিশ্বাস করে, ভালো করে শুনেন, শুধু ইমাম আবু হানিফার কথাই মানতে হবে, অথবা শুধু ইমাম শাফির কথাই মানতে হবে, অথবা শুধু ইমাম আহমদের কথাই মানতে হবে, অন্য কোনো ইমামের কথা মানা যাবে না। যদি কারোর মধ্যে এই বিশ্বাস থাকে, ফামান ফাআলা যালিকা কানা জাহিলান ওয়া যাল্লান ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা। ভালো করে শুনেন, 22 নম্বর খণ্ডের 448 পৃষ্ঠা, ফতোয়া ইবনে তাইমিয়া বলছেন, যে ব্যক্তি এই বিশ্বাস করবে সে কানা জাহেলান, সে একটা মূর্খ, আও দাল্লান, অতঃপর পথভ্রষ্ট, ওয়া ক্বাদ ইয়াকুনু কাফিরা,
সে কখনো কখনো কাফেরও হয়ে যেতে পারে। কারণ একজন ব্যক্তির কথা কেবল গ্রহণযোগ্য সব কথা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর আর কোনো ব্যক্তির সব কথা গ্রহণযোগ্য নয়। ওয়ামাই ইয়াকুল ইয়াজিবু আলাল আম্মা, প্রত্যেক ব্যক্তির উচিত ইয়াত্তাবিউ ফুলানান আও ফুলানান, অমুক ব্যক্তির অনুসরণ করা উচিত। কেউ যদি ধারণা করে, কেউ যদি মনে করে সবারই উচিত মুজাফফর বিন মুহসিনের কথাই সব কথা যেন মেনে চলে, এই ধারণা যদি কারোর মধ্যে থাকে, লা ইয়াকুলুহু মুসলিমান, এই ধরনের কথা কোনো মুসলমান বলতে পারে না। কারণ যদি আবু হানিফার সব কথা মানা যায়, তাহলে তিনিও কি হয়ে গেলেন বলেন? রাসূল হয়ে গেলেন না? কার সব কথা মানা যায়? কার? রাসূলের। পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তির সব কথা মানা যাবে না। আমি কি বাধ্য করতে পারবো কাউকে? বাধ্য করতে পারবো না। আল্লাহ বলছেন সালাত সংশোধন তখনই হবে যখন আপনি ইমামের তাকলিদ থেকে বেরিয়ে আসবেন, যখন আপনি বক্তার তাকলিদ থেকে বেরিয়ে আসবেন, তখন সালাত শুদ্ধ হবে। আপনার জানা আছে, জানতে পাচ্ছেন, এই কথার কোনো দলিল নাই, এরপরেও মানছেন যে, তাহলে আপনার মধ্যে কিসের স্বভাব আছে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ কি বলছেন? ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, পুরোহিত যারা, পাদ্রী যারা, তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। 20,847 নম্বর হাদিস বাইহাকির মধ্যে এসেছে। আদি ইবনে হাতেম বলছেন, আপনি কি পড়ছেন এটা? ইহুদি খ্রিস্টানরা রব হিসাবে গ্রহণ করতে আলেমদেরকে, কে বললো আপনাকে? আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তারা যেটাকে হালাল বলে তোমরা মানো না, তারা যেটাকে হারাম বলে তোমরা মানো না? হ্যাঁ মানি তো। আল্লাহ রাসূল বলছেন, তিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই তাদের ইবাদত করা। তাহলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের ইবাদত করে, বলেন তো ও কি আর মুসলিম থাকলো? কি হয়ে গেল? কি হয়ে গেল? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, অকদ ইয়াকুনু কাফিরা। খুব সাবধানতার সাথে যদি মানুষরা সবার আলোচনা শুনতো, যেমন এক ভাই আমাকে আলোচনা করলো, যেমন হামাস সম্পর্কে। কি সম্পর্কে? হামাস বুঝছেন না? হামাস কোথাকার? বাহিরের রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র? গাজা। এই যে বলছে গাজা। এই গাজার আকীদাটা কি? এই গাজা হামাসের আকীদাটা কি, তাই না? এখন আপনাকে জানার জন্য এটা পড়তে হবে না? এটা তো জানেন যে হামাসের কারণে গাজার মুসলিম ভাই বোনেরা চরম বিপদে পড়েছে, চরম বিপদে পড়েছে। আর হামাসের বন্ধু কারা? হিজবুল্লাহ। হিজবুল্লাহ কি শিয়া না? শিয়া। ইরান শিয়া না? শুধু শিয়া? এই ইরানের রাফেজিরা কোরআন বিকৃত করেছে। এই রাফেজিরা আল্লাহর নবীকে নবী মনে করে না। নবী তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের ধারণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে তারা জেনাকারিনী মনে করে। এদের বন্ধু হলো ইরানের রাফেজিরা। শিয়াদের উপরে আমার আলোচনা আছে, শুনবেন। এদের বন্ধু হলো কারা? ইয়ামানের হুতিরা। হুতি কারা? যে ব্যক্তি এই কথা বলে যে ইয়ামানে সৌদি আরব হামলা করে হাজার হাজার মানুষ মারছে, সৌদি আরব সমালোচনা করলো, আপনার চোখে পড়লো না
যে এই ইয়ামানে সুন্নি মুসলমানদেরকে এই হুতিরা শুধু 60,000 আলিমি মেরে ফেলে দিয়েছে। দারুজ্জামান বিশ্ববিদ্যালয়, এইটা হলো আহলে হাদিসদের সালাফিদের বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে 26,000 ছাত্র ছিল, পুরো বিশ্ববিদ্যালয় পোড়াই দিয়েছে। আপনার চোখে পড়ে না? আপনার ভিতরে এত ব্যথা, শিয়াদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে, এই জন্য এত ব্যথা আপনার ভিতরে কেন? আপনি চিনলেন না শিয়া কারা আর সুন্নি কারা। আর হামাস হলো মুসলিম ব্রাদারহুড, মিশরের ইখওয়ানিদের শাখা। 1987 সালে শুরু করলো প্রথম আন্দোলন। ইতিহাস না জানলে কিভাবে হবে? যে কাসেম সুলাইমানি ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় মারলো তাকে, এই লোকটাকে, এই লোকটাই এই শিয়া, এই বদমাশ ইয়ামানের হাজার হাজার আলেমকে হত্যা করেছে, সিরিয়ার হাজার হাজার আলেমকে হত্যা করেছে, জেলখানায় পুরে রেখেছে। এগুলো সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আলেম। সৌদি আরবে হামলা করার পরিকল্পনা করছিল। সেই কাসেম সুলাইমানি যখন মরল, তখন এই হামাস তাকে শহীদ বলে ঘোষণা করলো, আর ওই শহীদ দিবস পালন করলো হামাস। আপনি হামাসকে আজও চিনেন না? আহলে হাদিস আপনি, আপনার আকীদায় ত্রুটি আছে। আকীদা যার সঠিক নাই তার সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। ও হামাসের বিরুদ্ধে বললাম মানে আমি ইহুদিদের পক্ষে হয়ে গেলাম, তাই না? যান বলে বেড়ান, বলে বেড়া কি করবেন আপনি? আপনি এক মিথ্যুক, আপনি একটা প্রতারক, আপনার ধান্দাবাজ। আহলে হাদিসরা প্রায় জুমাতে ইহুদিদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিশাপ চায়। এখনো বলছি, আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন। তুমি কয়দিন দোয়া করেছো? তুমি কি দোয়া জানো? তুমি তো মুশরিক, তুমি তো মাজার পূজারী, তুমি তো কবর পূজারী। তোমার দোয়া করাই বাকি আর না করাই বাকি। মক্কার কাফেরদের চেয়ে তুমি বেশি খারাপ। মক্কার কাফের এই আকীদা পোষণ করতো না যে আকীদা তুমি পোষণ করো। আস্তাগফিরুল্লাহ। তুমি সমালোচনা করে কি করবা? গাজাতে তোমার কানে ঢুকে না? এই গাজা শাসন করেছিল ফাতারা। 1906 সালে যুদ্ধ করে এই হামাসরা, ফাতা এদেরকে তাড়ালো কেন? কেন তাড়ালো? তোমার এই জ্ঞানটা আছে, এই বুদ্ধিটা আছে? কেউ চাই যে এই ফিলিস্তিনে যেখানে আছে বাইতুল মাকদেস, বলেন তো বাইতুল মাকদেস কারা তৈরি করেছে? কে তৈরি করেছেন বলেন? বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এই মিথ্যা কথা বললেন কেন? এই মিথ্যা কথাটা বললেন কেন? একটা উদাহরণ দিচ্ছে আপনাদের, আপনারা আমরা কত জানি, অথচ বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মাকদেস তৈরি করেছেন। মুসলিমদের প্রথম কিবলা কোনটা? উত্তর দেন। বাইতুল মাকদেস, তাই না? তাজা মিথ্যে কথা। এটা ইবলিসও বলতে পারবে না এত মিথ্যা কথা। কে বলেছে আপনাকে এটা? সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদেস পুনর্নির্মাণ করেছেন 1000 বছর পরে। আর মসজিদ প্রতিষ্ঠা করেছেন কে বলেন তো আজকে? কে? এই আপনার তথ্যের কারণে ইহুদিরা লাই পেয়েছে। আপনি কেন বললেন মুসলিমদের প্রথম কিবলা হলো বাইতুল মাকদেস? কে বলেছে এই অপবিত্র কথা? বাইতুল মাকদেস কোনদিনই কিবলা ছিল না, কোন নবীর আমলে কিবলা ছিল না। আর মিথ্যুক বক্তা বলছে বাইতুল মাকদেস আল্লাহ নবীর পূর্বে সকল নবীর কিবলা ছিল। শয়তান এত বড় মিথ্যা কথা বলে না। আপনি এই তথ্য কোথায় পেলেন? এটা হলো ইহুদিদের তথ্য। অথচ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কা হুদাও ওয়া মুবারাকাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম কাবা তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মক্কাতে।
এটাই হলো মুসলিমদের কেবলা। আল্লাহ রাসূল হিজরত করে কোথায় গেলেন? মদিনায় যখন গেলেন তখন 17 মাস কেবলা ছিল বাইতুল মাকদেস, তার আগে কোনোদিনই কেবলা ছিল না। আর আপনি বলে দিলেন মুসলিমদের প্রথম কেবলা হলো বাইতুল মাকদেস। এত অপবিত্র কথা আমার মুখ দিয়ে বের হয়। কার কাছে শুনেছেন? পড়ে বলেছেন না শুনে বলছেন? নিঃসন্দেহে শুনে বলছেন আপনি। দাজ্জাল কোথা থেকে বের হবে বলেন? দাজ্জাল কোথা থেকে বের হবে? উত্তর দেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, কেউ বলবেন না? একটু বলেন না, জানেন তো? যে জানেন সেই বলেন। বাইতুল মাকদেস থেকে দাজ্জাল বের হবে, তাই না? একটা ছেলে সাক্ষাৎকার নিয়েছে, ফিলিস্তিনি একটা ছেলে, দেখেন ও হামাস মার্কা। ও কি বলছে জানেন? দেখেন জাহেল কাকে বলে। বাইতুল মাকদেসেই প্রথম কেবলা, বাইতুল মাকদেস থেকেই দাজ্জাল বের হবে, আমাদের জাহেল বক্তারাও বলছে। অথচ দাজ্জাল বের হবে কোথা থেকে জানেন? আল্লাহর নবী বলছেন 13,343 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইয়াখরুজুদ দাজ্জাল মিন আসবাহান, করিয়াতে আসবাহান। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন আসবাহান শহরের ইয়াহুদি নামক স্থান থেকে দাজ্জাল বের হবে। আসবাহান কোথায়? কে বলতে পারেন? ইরানে। মাশাআল্লাহ। আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জাল কোথা থেকে বের হবে? বাইতুল মাকদেস থেকে। কোথা থেকে বের হবে? আবার বলেন তো, সাহস করে বলেন তো, কোথা থেকে? ইরান থেকে। তাহলে দাজ্জালকে পুষছে কারা? প্রতিপালন করছে কারা? শরম লজ্জা কিছু হবে না আমাদের। এই হাদিস বেটা কোথায় রাখবে? দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। এই মিথ্যা কথাটা ঘুরায় দিয়েছে শিয়ারা। কারা ঘুরায় দিয়েছে? মিন করিয়াতে আসবান ওয়া মাহু ৭০,০০০ মিন ইয়াহুদ। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল যখন বের হবে তখন আসবাহানের ইহুদি গ্রাম থেকে তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। আচ্ছা, যখন দাজ্জাল বের হবে ইরান থেকে তখন ৭০,০০০ ইহুদি কোথায় পাবে? এই শিয়ারাই হলো ইহুদি, রাফেজি। ইমাম শোবা রহিমাহুল্লাহ তিনি বলেন তাবেঈ, শিয়া রাফেজিরা হলো ছদ্মবেশী ইহুদি। হাদিসের সাথে আর তাবেঈর কথার সাথে মিলল এবার। আর ওই ইরানকে এত ভক্তি করেন, তথ্য না জেনে উল্টাপাল্টা কথা বলেন। এই যে দলিল দিয়ে বললাম, আপনার গায়েই ধরবে না। বুঝেননি কথা? আপনার গায়েই ধরবে না, আপনার মাথার উপর দিয়ে পার হয়ে যাবে। দূর কি বলে এগুলো? কতদিন ধরে শুনে আসছি সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন বাইতুল মুকদ্দাস। ওই খেতাই শুনেছেন, খেতাই নিয়ে থাকবেন আপনি। বুখারীর হাদিসটা আপনার কানের মধ্যে ঢুকবে না। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আমিন রাব্বাল আলামিন।